হরে কৃষ্ণ। আজকে আমি ভক্তদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করতে চাই। নরক আছে বলে অনেকেরই ধারণা মানে নেই, ক্লিয়ার নেই। স্বর্গ যে আছে সেই সম্বন্ধে সবাই কি বলবো অবগত, সবাই জানে যে স্বর্গ আছে, কিন্তু তার সাথে সাথে যে নরকও আছে সেটা কিন্তু অনেকেই মানে না। তো আমি এই যে ভাগবতের পঞ্চম স্কন্ধে আছি, পড়ছিলাম, পড়তে পড়তে আমি শেষের দিকে গেছি, আমার প্রায় অলমোস্ট শেষ, বইটা শেষ হয়ে গেছে। তো এবার আমি কিছুদিনের মধ্যেই এই চ্যাপ্টারে ঢুকবো, যেটা হচ্ছে গিয়ে নরকের বর্ণনা, চ্যাপ্টারের নাম। তো কারোর যদি সংশয় থাকে যে নরক আদৌ হয় কি না এবং সেখানে শাস্তি আদৌ আছে কি না, শাস্তি আদৌ পেতে হয় কি না, তার জন্যই আমি চ্যাপ্টারটা দেখাচ্ছি যে হ্যাঁ, কারণ ভাগবতম তো ভুল না, ভাগবতম কখনোই মিথ্যে নয়। তো এই যে নরকের বর্ণনা এবং কতগুলো নরক আছে সব লেখা আছে, যে 28টা নরক, এই যে 28টি নরকের বর্ণনা, প্রত্যেকটা নরকের নাম দেওয়া আছে এখানে, সব নরকের নাম দেওয়া আছে। আচ্ছা, পরের স্ট্যান্ডারে দেওয়া আছে যে কোন পাপের জন্য কোন নরকে যেতে হয়। যেমন তাম্রিশ্র নরক, এটা হচ্ছে গিয়ে যে ব্যক্তি অপরের ধন স্ত্রী প্রভৃতি অপহরণ করে তাকে তাম্রিশ্র নরকে যেতে হয়। তো কোন পাপে কোন নরকে যেতে হয় সব বর্ণনা আছে। তো এতগুলো পেজ নিয়ে নরকের বর্ণনা, এতগুলো, যে কতটা মোটা দেখতে পাচ্ছ, এতগুলো পেজ নিয়ে শুধু নরকের ডেসক্রিপশান, এটা লাস্ট চ্যাপ্টার। তাই সময় অপচয় না করে শাস্ত্রীয় নিয়ম অনুসারে নিজের জীবনটাকে পরিচালনা করার মাধ্যমে আমরা অনায়াসেই ভগবদ্ধামে অন্তিমে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।